আমি একটা গাছ উঠিয়ে ফেলেছি না এখন তোমাকে দৌড়ানি দিবে। তোমাকে যে দৌড়ানি দিবে ওই যে ওনরা ওই যে ক্ষেতের লোকজন। আর এই যে বুসরা দেখেন কি কাজ করছে। তারা এটা কাইটা ফেলছে পর আমারে দিয়ে দিছে। তো তুমি তো বললা গাছ উঠাই ফেলছো। মিথ্যা কথা কে বলছে? তুমি বলছো। মিথ্যা বলা মহাপাপ বুসরা। পড়ে যাবা কিন্তু। এই গাছটা ওনরা বুসরার কথাই ঠিক, আমি তুই বুসরা কইছো মিথ্যা কথা কইছে। হ্যাঁ, এই গাছটা ওনারা কেটে ফেলছিল, এই জন্য দিয়ে গেল যে নিয়ে যাও এই গাছটা। মানে কি কনফিডেন্স সহকারে মিথ্যা কথা কই, বাইতে নিয়ে ভালো করে ধুইয়া খাইলেন হালাই। হ্যাঁ, মানে আমরা ফালাই দিয়ে যাচ্ছিলাম তো এই জন্য পরে বলছে যে তুলছে যেহেতু ফালাইবে কেন, তাই বললে দিয়ে ভালো করে দিয়ে। আমিও বুঝছি যে ও মিথ্যা কথা বলতেছে, যে ওষুধ দিছে। এই পাতাগুলো হচ্ছে অন্য একজনের ক্ষেতের, আমাদের ক্ষেতে না। আমাদের ক্ষেতে ওই যে ওইখানে ওইগুলো বড় হয়ে গেছে আর ফুল হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য যে এই ক্ষেতে আমরা পাইলাম একদম ছোট ছোট গাছ। আর এখান থেকে কয়েকটা তুলছি, এই যে এই পাশে বাড়ি ওনাদের, দেখে বলতেছে যে এগুলো ছিঁড়ে না ওষুধ দেওয়া। আমরা তো অলরেডি ছিঁড়ে ফেলছি। পরে বললো যে আমরা জিজ্ঞেস করছি সত্যি ওষুধ দেওয়া? পরে বলে হ্যাঁ। আমি বলছি ওষুধ দেওয়া হলে আমরা ফালাই দিব, নেব না। এখন বলতেছে নিয়ে যান, ভালো করে পরিষ্কার করে ধুয়ে খাইয়েন। পরে আবার ওই যে ওর আব্বার কাছে যা জিজ্ঞেস করলাম, বলে যে না, মানুষজন ছিঁড়ে দেখে বলে ওষুধ দিছে যাতে না নেয় ভয়ে। এতটুকু বাচ্চা কত চালাক দেখছো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন, সেদিন বলেছিলাম যে এখানে বিল্ডিং উঠবে, আমার কাকারা বিল্ডিং করবে। তো যে এখন এই গাছ কাটাকাটি শুরু করে দিছে। এই যে দেখেন এখানে বিশাল একটা মেহগনি গাছ ছিল, এই মেহগনি গাছটাকে এখন কাটতেছে। কত উপরে উঠে এই যে দেখেন কাটতেছে। এদিক দিয়ে অনেক ডালপালা ছিল, সবগুলো কেটে এই যে নিচে রেখে দিছে। এই যে ছোট ছোট পিস করে এখানে সেখানে রেখে দিছে। কত উপরে বসে বসে কথা বলতেছে, ভয় লাগে না তাদের? বসে উঠতে পারবা উপরে? পারবা না? এই যে বুসরা আমাদের মুরগির খোয়ারের দরজা খুলতেছে। আম্মু খুলবে, ও বললো যে নানু দাও আমি খুলি। আর এই যে মুরগিকে আদার দিচ্ছে। কমে দিও। ওই পাশে নাই? ওই পাশেটাও খুলো। হ্যাঁ আছে, ওই পাশে বড় বড় গুলো আছে। মুরগি আর নাই, মাত্র এই দুইটা মুরগি। আগে অনেকগুলো ছিল। ওইটাকেও দাও, অল্প দিও। এই সাইডে দাও, এইদিকে দাও, এই যে এদিকে দাও, এদিকে দাও। এই খা, আদার খা। এই খিদা নাই তোর? মুরগির একটা বাচ্চা ধরো তো বুসরা। তোমার মাথার উপর যাইয়া ঝাঁপাই পড়বো মুরগি। খা, চাল খা, চাল খা। জায়গায় জায়গায় দিও না, এক জায়গায় দাও। তো গাইস আমি ওই জায়গায় বাদাম ভাজছি আর আমি হচ্ছে এই জায়গায় একটু এসেছি। এখন আমি গোসল করবো। আমি ভাবছি আর আমি ভাবলাম যে আমি যেহেতু ভাবছি তাই আমি গোসলটা করে আসি, পরে আবার আম্মি যাবে, আবার নানুও যাবে। তো চলো যাই ওই জায়গায়, কলটা ছেড়ে দিয়ে আসি আর যে একটু পরে দেখে আসি যে আম্মি কী করছে।
খাওয়াটা ছেড়ে দিয়ে আসলাম। চলো এবার দেখি আম্মি কি করছে। আম্মি গাইস দেখো আমি বাদাম বাচ্ছি। তোমার জন্য বাদাম ভাজছি, তুমি পছন্দ করো তাই তোমার জন্য বাদাম কিনে আনছি আর এখন ভাজতেছি। হ্যাঁ, আমার খুবই প্রিয় বাদাম। আর এই জায়গায় কি ছোটগুলা? হ্যাঁ, ছোটগুলো পরে দিব, কারণ একসাথে দিলে এগুলো বেশি পুড়ে যাবে, খাওয়া যাবে না। আর এগুলো বড় তো একটু সময় লাগবে, তাই ছোটগুলো পরে দিব। এগুলো দেখা যায় 80% হইলে তারপরে এগুলো দিব। এই তো খাওয়ার জন্য একটা কেক বানাচ্ছি, আর কেকটাকে এখন একটু ডেকোরেট করে নিচ্ছি। এই যে 3টা লেয়ার করে নিছি, এই যে অনেক সফট হয়েছে কেকটা। এই দেখেন ভেঙে যাচ্ছে। একটা লেয়ার, 2টা লেয়ার, আর এই যে আরেকটা লেয়ার, এই যে আরেকটা লেয়ার, 3টা লেয়ার। এই লেয়ারটা একটু মোটা হয়েছে। তো আমি এখন কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। এখন একটু সুগার সিরাপ দিয়ে নেব উপর দিয়ে। এই তো আমার সুগার সিরাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। এই তো উপর দিয়ে আরো একটি লেয়ার দিয়ে দিচ্ছি। এখন আবার সুগার সিরাপ দিয়ে দিব। এই তো আমার 2টি লেয়ার কভার করা হয়ে গেছে। এখন আমি আরো একটি লেয়ার উপর দিয়ে বসিয়ে দিচ্ছি, এই যে লাস্ট লেয়ারটি। এখন এটার উপর আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আগে চারপাশে দিয়ে দিই, তারপর মাঝখানে দিই। এই তো আমরা একটু বিকেলবেলা চকে চলে আসলাম একটু ঘুরতে। আর এই যে কলার মোচা আছে কিনা দেখার জন্য, যদি থাকে তাহলে কালকে সকালে এসে আমরা কেটে তারপর নিয়ে যাব। তো আমি আসছি, বুশরা, স্নিগ্ধা। এই যে এই ক্ষেতের কিন্তু দেখ বড় হয় না এখনো, এগুলো ছোট ছোট আছে, এখান থেকে নিয়ে খাওয়া যাবে। আর এই যে এগুলো বড় হয়ে গেছে, ফুল হয়ে গেছে। ফুল কিন্তু একদম একরকম। কোন ফুল? ওই যে ওইগুলো ফুল আর এই রাঁধুনি পাতার ফুল। তুমি ওইগুলোই খাইতে পারবা। হ্যাঁ দেখো একদম একরকম ফুল। এগুলো ফুলই আনতে কিন্তু আর এদিকে পুরো ফুল। পাট জ্বালাইছে, এগুলো পাট। ওই জড়ো কত দূর চলে গেছে।
এই দাঁড়াও, কোন দিক দিয়ে যাবা? কি উঠায় ওইগুলা স্নেকদা? ওইগুলো কি উঠায়? কি কি না উঠায় না এগুলো। ওই যে বড় পেঁয়াজ নাকি বলে, চারার পেঁয়াজ। একবার এখানে এসে আমরা কি যেন নিয়ে গেছিলাম, এই যে মেশিন। আগে যে আমাদের ওই বাগানে একটা মেশিন ছিল, এই যে এই মেশিন, আমরা আসতাম ছোটবেলায় গোসল করতে। এই জঙ্গলের মধ্যে যাও না, সাপ আছে। যাওয়ার রাস্তা তো আছে, যাওয়ার দরকার নাই। তোমার যাইতে ইচ্ছে করলে যাও, আমি যাব না। জঙ্গলের মধ্যে দিয়ে যাও না, সামনে পরিষ্কার। হয়েছে না, এখন আইসে পড়ো। না আমার ভয় লাগে, যেদিক দেখি জঙ্গল। পাঠাই দাও, আসবো নে। এই আগে যেন কই মেশিন ছিল, খেজুর গাছটা কি আছে? এই যে চলে আসছে আমাদের কলার বাগানের পাশে। আর এই যে ক্ষেত্রে পানি দেওয়া হয়েছে, সামনে যাওয়া যাবে না, দূর থেকেই দেখি। কলার মোচা কয়টা আছে দেখো, 3টা। এই যে একটা, আর ওই যে ওই পাশে আছে, ওই যে ওই পাশে আছে 2টা। ওই যে 2টা। বুসরার আম্মুর সাথে কথা বলতেছে। আর সুমাইয়াকে অবশ্যই রেখে আসতে বলবা। বুসরা, সুমাইয়াকে অবশ্যই রেখে আসতে বলবা, ও বাসায় একা থাকবে। কোন গাছের কলা? ওইটা তো বাগান, ওরা পরিচর্যা করে। আর আমাদের এগুলো কবে লাগাই রেখে গেছে আমার ভাই, আর তো কেউ আসেও না, যত্ন করে না। এই বাগানে কেউ আসেই না, আমরা এই যে মাঝে মধ্যে একটু আসি। এই যে দেখেন গাছগুলো কি জঙ্গলে পেঁচাই ধরছে। ভিতরে আরো একটা মোচা আছে কলার। কোথায়? আমি তো 3টা দেখলাম, আর দেখি না। আর ওই যে ওই বাগান দেখছো কত পরিষ্কার, ওরা ওই বাগানের কলা বিক্রি করে, এই জন্য সবসময় পরিচর্যা করে। এই যে আমরা আজকেও রাঁধুনি পাতা নিয়ে যাচ্ছি, আমাদের চিকনি চামেলি তুলতেছে। তুমি কি মোটা? তুমি তো চিকনি চামেলি। চিকনি চামেলিকে কি বলবো? মোটা চামেলি? তোমার নাম চিকনি চামেলি? এটা সবাই জানে, এটা সবাই জানে। এই যে এখান থেকে তুলো, যে গাছ থেকে তুলো, এগুলো সবই রাঁধুনি পাতা। বেশি করে তুলো, তোমার নানু কতগুলো নেবে না, আর ওই যে স্নিগ্ধা কতগুলো নিয়ে যাবে না। তোমার নানু দেখো অনেক খুশি হবে, তাই না? আমার আম্মুর অনেক পছন্দের একটা পাতা। ধনিয়া পাতা খায় না, সে রাঁধুনি পাতা অনেক পছন্দ করে।
এই যে আমরা কতগুলো রাঁধুনি পাতা নিয়েছি, আর এই পাতা দিয়ে কালকে আমরা ডাইলের জাউ রান্না করে খাবো। স্নিগ্ধা, ডাইলের জাউ খাবা? হ্যাঁ, ডাইলের যাও খাবো। এই পাতা দিয়ে সবাই এই যে ডাইলের জাউ রান্না করে খাবো। তুমি তুমি তো পছন্দই করো না, তুমি তো এগুলো স্বাদই বোঝো নাই, কোনোদিন খাও নাই, আমরা জানি কেমন। ওসব আমি খাই না। আমি একটা গাছ উঠিয়ে ফেলেছি না, এখন তোমাকে দৌড়ানি দিবে। তোমাকে যে দৌড়ানি দিবে, ওই যে ওনরা, ওই যে ক্ষেতের লোকজন। আর এই যে বুসরা দেখেন কি কাজ করছে। তারা এটা কাইতে ফেলছে, পর আমারে দিয়ে দিছে। তো তুমি তো বললা গাছ উঠাই ফেলছো। মিথ্যা কথা কে বলছে? তুমি বলছো। মিথ্যা বলা মহাপাপ বুসরা। পড়ে যাবা কিন্তু। এই গাছটা ওনরা, বুসরার কথাই ঠিক, আমি তুই বুসরা কইছিস, মিথ্যা কথা কইছিস। হ্যাঁ, এই গাছটা ওনারা কেটে ফেলছিল, এই জন্য দিয়ে গেল যে নিয়ে যাও এই গাছটা। মানে কি আমরা কনফিডেন্স সহকারে মিথ্যা কথা কই, বাইতে নিয়ে ভালো করে ধুইয়া খাইলেন হালায়। হ্যাঁ, মানে আমরা ফালাই দিয়ে ধরছিলাম তো, এই জন্য পরে বলছে যে তুলছে যেহেতু ফালাইবে কেন, তাই বললে দিয়ে ভালো করে দিয়ে। আমিও বুঝছি যে ও মিথ্যা কথা বলতেছে, যে ওষুধ দিছে। এই পাতাগুলো হচ্ছে অন্য একজনের ক্ষেতের, আমাদের ক্ষেতে না। আমাদের ক্ষেতে ওই যে ওইখানে ওইগুলো বড় হয়ে গেছে আর ফুল হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য ওই যে এই ক্ষেতে আমরা পাইলাম একদম ছোট ছোট গাছ, আর এখান থেকে কয়েকটা তুলছি। এই যে এই পাশে বাড়ি ওনাদের, দেখে বলতেছে যে এগুলো ছিঁড়ে না ওষুধ দেওয়া। আমরা তো অলরেডি ছিঁড়ে ফেলছি। পরে বললো যে আমরা জিজ্ঞেস করছি সত্যি ওষুধ দেওয়া? পরে বলে হ্যাঁ। আমি বলছি ওষুধ দেওয়া হলে আমরা ফালাই দিব, নেব না। এখন বলতেছে নিয়ে যান, ভালো করে পরিষ্কার করে ধুয়ে খাইয়েন। পরে আবার ওই যে ওর আব্বার কাছে যা জিজ্ঞেস করলাম, বলে যে না, মানুষজন ছিঁড়ে দেখে বলে ওষুধ দিছে যাতে না নেয় ভয়ে। এতটুকু বাচ্চা কত চালাক দেখছো, চালাক। পাতা নেয় দেখে বলে ওষুধ দিছে। আমরা কিন্তু আগে এরকম করতাম। এই টেকনিকটা সবাই শিখছে। এই নষ্ট করো কেন গাছ? হ্যাঁ, নষ্ট করে না বসরা। আমরা এখন অন্ধকার জগতে চলে এসেছি। দেখেন কি অন্ধকার বাগানের মধ্যে। এই মোবাইলে কিন্তু বোঝা যায় না এত অন্ধকার। বসে দেখা যায়। হ্যাঁ, এই যে ফর্সা লাগতেছে। কিন্তু বাস্তু অনেক অন্ধকার। এই আবার ওইদিকে যাও। এই যে কি কোন ভুল রাস্তা যাইতেছেন কেন? ও প্রতিদিন এই কাজ করে। ও আমিও তো ভুল কাজ করছি। এই স্নিগ্ধা, ও দুই বাইরে মাটি দিছি কোথায়? জানি না, তুমি আবার ওই দুই বের কথা বলতেছো। এখানে আসলে এই কথা মনে পড়ে। এই মিনোফা কই গেছিলেন? এই যে দেখেন আমার সেই কেকটার ফাইনাল লুক। আর নিজেরা যেহেতু খাবো, এই জন্য কেকটা বেশি ক্রিম দিয়ে জড়াইতে চাই নাই। এই জন্য হালকা পাতলা আগের একটু কালার ছিল তো, এই জন্য উপরে একটু সিম্পলভাবে ডিজাইন করে দিছি। এই যে আমরা সন্ধ্যার সময় নুডলস রান্না করেছি। এখন বুসরা, আমি আর আমার আম্মু, আমরা তিনজনে খাবো। এই যে এখানে বুসরা বসে আছে। বুসরা তো নুডলস খাওয়ার জন্য এক্সাইটেড। অনেক বেশি এক্সাইটেড। খাও, নাও, শুরু করো। সেই স্বাদ, অনেক মজা গাইস। মজা হয়েছে? অনেক। আমার শুধু খেতে ইচ্ছে করছে। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার খালামণি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের বললেও তো আপনারা করেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন।